নমস্কার বন্ধুরা, সমরেশা ট্যারোট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রচণ্ড শীত পড়েছে, সবাই নিজেদের খেয়াল রাখুন। বাড়ির বৃদ্ধ এবং ছোট ছোট শিশুদের যত্নে রাখুন, কেমন? কারণ এই সময়টা খুবই কঠিন। যাই হোক, তো আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে রিডিং করব, ঠিক আছে? প্রথমেই বলে দিই, আমি একজন ইনটিউটিভ রিডার। আই অ্যাম এ ইনটিউটিভ রিডার। তো এই টপিকটা নিয়ে আমি অনেকবার রিডিং করব ভেবেছি, কিন্তু ঠিক প্র্যাকটিক্যাল হচ্ছিল না, ঠিক আছে? ওই বলে না, প্রত্যেকটা জিনিসেরই একটা ডিভাইন টাইমিং থাকে। আমি এটাতে বিশ্বাস করি, ঠিক আছে? তো আজকের যে রিডিংটা করব, এটা আমি যখন আমার স্পিরিচুয়াল প্র্যাকটিস করছিলাম, তখন হঠাৎ করে আমার মনে হলো যে এই রিডিংটা আমি অন্যরকমভাবে অনেকবার করার চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি ঠিক করে উঠতে পারিনি। কিন্তু আজকের হঠাৎ কী জানি আমার মনে হলো, এবং পাইল চুজ করা নিয়েও আজকের একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। সেটা হলো যে আপনারা অনেকেই কনফিউশন হতে পারেন, ঠিক আছে? আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমি এরকম কেন পাইল রাখলাম। তো প্রথমেই বলে দিই যে এই রিডিংটা যার কাছেই যাবে, চোখ বন্ধ করে, এটা তার রিডিং, ঠিক আছে? আমি জানি না ঠিক কার কাছে যাবে, ঠিক কতজন এই রিডিংটার সঙ্গে রেজোনেট করতে পারবেন, কিন্তু এই রিডিংটাতে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ উপস্থিত থাকবেন, ঠিক আছে? আমি এইটুকু কথা বলতে পারি, কারণ আজকের পাইলটা যখন আমি কি রাখবো না এটা নিয়ে ঠিক ভাবছিলাম, তখন আমারই রুমে থাকেন প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা। ওনারা আমার সঙ্গে কানেক্ট করেন, এবং ওনারাই বলেই দিচ্ছি, ওনারাই পাইল হতে চেয়েছেন, ঠিক আছে? এখানে আমার কোনো হাত নেই। আর আমার কিন্তু ভীষণভাবে মনে হচ্ছে এখানে স্টার সিড, টুইন ফ্লেম, খুব হাইলি ফেমিনাইন অ্যান্ড ম্যাস্কুলাইন, ওনারা কিন্তু এই রিডিংটাতে আসবেন, ঠিক আছে? কেন জানি না মনে হচ্ছে। যাই হোক, দেখাই আপনাদেরকে। এই দেখুন, দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন, স্বয়ং নীলমণি, ঠিক আছে? তো স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা আজকের পায়েল হিসেবে আমি এটাই রাখছি, কারণ ওনারা থাকতে চাইছেন, এটাতে আমার কোনো হাত নেই, ঠিক আছে? আর আমি নিজেও জানি না আজকের এই রিডিংটা ঠিক কত সময় হবে, আমি সত্যিই জানি না। যখন যেভাবে ওনারা আমাকে গাইড করবেন, আমি ঠিক তখন সেভাবে আপনাদের গাইড করব, ঠিক আছে? আপনাদের বলবো। তো যাই হোক, আজকের আমাদের, আচ্ছা আমি তো বিষয়টা বলতেই ভুলে গেলাম, ঠিক আছে? আজকের আমাদের রিডিংয়ের বিষয় হলো আমাদের হায়ার সেলফ তরফ থেকে কী কী মেসেজ আসছে। হায়ার সেলফ মানে কি? ডিএফ টু ডিএম অ্যান্ড ডিএম টু ডিএফ, মানে হলো আমাদের ম্যাস্কুলাইন টু ফেমিনাইন অ্যান্ড ফেমিনাইন টু ম্যাস্কুলাইন, ঠিক আছে? আপনারা যেই জার্নিতে থেকেছেন, যে কোনো স্পিরিচুয়াল জার্নি, আপনারা এটাকে টুইন ফ্লেম ভাবতে পারেন, আধ্যাত্মিক যাত্রা ভাবতে পারেন, কিংবা এটাকে আপনারা কি বলা যেতে পারে, কার্মিক ভাবতে পারেন, বা আপনারা সোলমেট ভাবতে পারেন। আপনাদের যার যেভাবে ইচ্ছে আপনারা ভাবতে পারেন, নাম দিতে পারেন। নামে কি যাই আসে, তাই না? জার্নি তো জার্নি হয়, না কি বলেন? যাই হোক, তো সেই আপনাদের হায়ার সেলফ বা ডিএম ডিএফ, ওনাদের তরফ থেকে আপনাদের জন্য কি কি মেসেজ আছে, আজকের আমাদের রিডিংয়ের বিষয় হলো সেটা, ঠিক আছে? বেশি কথা বাড়াবো না। আমি পাইল হিসাবে রেখেছি। পাইল বলতে আমার খুবই খারাপ লাগছে, কারণ এই দুজনের মধ্যে চুজ করা খুবই 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 কষ্টকর, সেটা আমি জানি। তো ঠিক আছে, আমি না হয় পরে অ্যাঞ্জেল নাম্বার অ্যাড করে দেব, ঠিক আছে? যাই হোক, প্রভু শ্রীকৃষ্ণ অ্যান্ড শ্রী রাধামা। তো আপনাদের যার যেটা ইচ্ছে হয় আপনারা বেছে নিন,
একের অধিকও আপনারা দেখতে পারেন। আর হ্যাঁ, আর একটা কথা, যে এটা কিন্তু একটা টাইমলেস রিডিং, ঠিক আছে? যখনই আপনার সামনে এটা যাবে তখনই সে আপনার সাথে রেজোনেট করবে, কারণ আজকের রিডিংয়ে আমার কোনো হাত নেই, বিলিভ মি, আমার কোনো হাত নেই। যাই হোক, আমি একটা মিডিয়েটার, ওনারা যেমন যেমন আমাকে গাইড করবেন আমি সেভাবে করব। আমি একটা ক্লোজার পিকচার দিয়ে দেব, ঠিক আছে? আমি প্রভুকে এই রিডিংয়ে রাখতে চাইছি, প্রভুকে আমি রেখে দেব। তো প্রভু সবসময়ই থাকবেন আমাদের সঙ্গে, না কি বলেন? প্রভু সবার মঙ্গল করুক, সবার জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক। আপনারা বেছে নিন, একের অধিকও দেখতে পারেন, অ্যাজ ইউ উইশ, আপনাদের যার যেটা ইচ্ছে আপনারা বেছে নিন, ঠিক আছে? আমি একটা ক্লোজার পিকচার দিয়ে দেব। আশা করছি দেখা যাচ্ছে, তাই তো? যাই হোক, আমি প্রভু শ্রীকৃষ্ণা এবং শ্রী রাধামা ওনাদেরকে রেখেছি আজকের। আপনারা যিনারা প্রভু শ্রীকৃষ্ণাকে বেছে নিয়েছেন, ডিভাইন ম্যাস্কুলাইন, তো দেখে নেব তাদের জন্য কি কি মেসেজ আছে, প্রভু আপনাদের কি বলতে চাইছেন আপনাদের ডিএমের তরফ থেকে, ডিএম অর ডিএফের তরফ থেকে ঠিক কী বলতে চাইছেন, কেমন? Ace of Wands, the Devil, Five of Wands, আচ্ছা, আপনাদের এখানে অনেকের কিন্তু ফার্স্ট মেসেজ এসছে, ঠিক আছে? আপনাদের এখানে অনেকের কিন্তু মারখাবা কারেকশান হয়ে গেছে, মারখাবা কারেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আর এই কারেকশানের পথটা খুব একটা সহজ ছিল না, আপনাদের অনেক লড়াই করতে হয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে আপনাদের মধ্যে এখানেই অনেকে ছিলেন যাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ঠিক আছে? যদিও আমি খুব একটা ব্ল্যাক ম্যাজিকে বিলিভ করি না, কারণ ব্ল্যাক ম্যাজিক তখনই আমাদের ক্ষেত্রে সম্ভব যখন আমরা মনে করি যে আমরা কোনো নেগেটিভ এনার্জির মধ্যে আছি, আদারওয়াইজ ব্ল্যাক ম্যাজিক সম্ভব নয়, ঠিক আছে? আমি নিজেই যদি ব্ল্যাক ম্যাজিকে না বিলিভ করি তো কী করে আমার সঙ্গে সেটা হবে, তাই না? যাই হোক, তো আমার মনে হচ্ছিল এটা যে আপনারা অনেকেরই কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়েছে। যাই হোক, আপনারা কিন্তু 2025 কিন্তু আপনাদের খুবই খারাপ গেছে, ভীষণ খারাপ গেছে। আপনারা ভীষণ ঝঞ্ঝার মধ্যে দিয়ে গেছেন, ঠিক আছে? আর এটাও বলে দিচ্ছি, তো কেন জানি না আমার মনে হলো যে যদি কোনো ঝঞ্ঝা আসে, ঠিক আছে, যদি কোনো প্রবলেম আসে তো আপনারা লড়াই করুন। আর একটা কথা, এই যে এত ব্ল্যাক ম্যাজিক আপনারা সহ্য করেছেন, যার দরুন আপনাদের কিন্তু নতুন স্টার্ট হচ্ছে, ঠিক আছে, নিউ বিগিনিং হচ্ছে। আর আপনাদের যারা ফেমিনাইন এনার্জি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ম্যাস্কুলাইন, ঠিক আছে, আপনাদের ম্যাস্কুলাইন এনার্জির কিন্তু হাই সেক্সুয়াল ড্রাইভ, ঠিক আছে, সেক্সুয়াল ড্রাইভ বেড়ে গেছে। হতে পারে আপনারা ড্রিমে দেখছেন যে ওনারা আপনাদের সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ করছেন,
এরকম ড্রিমও আপনারা কিন্তু ডিকোড করতে পারেন, ঠিক আছে। আর যারা অলরেডি ম্যাসকুলাইন এনার্জিতে আছেন তাদেরকে একটা কথা বলবো, যে আপনারা আপনাদের বীর্য, ঠিক আছে, ওই স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন না, বীর্যবান হও। তো আপনারা মাস্টারবেশন একটু কম করুন, আপনারা নিজেদের বীর্যটাকে ঠিকঠাক জায়গায় ওয়েস্ট করুন, ঠিক আছে। যদি আপনার মনে হয় যে আপনার একটা পার্টনার লাগবে, তো ডেফিনেটলি আপনারা বিয়ের দিকে এগোন। আর আপনারা যদি চেষ্টা করেও আপনাদের দ্বারা হচ্ছে না, তাহলে আপনারা রুট চাকরার হিলিং করুন। অনেকে না বিয়ে নাও করতে পারে, কারণ অনেকে হতে পারে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এখনও অবধি ঠিক করে হয়নি, কিংবা আরও অনেক সমস্যা আছে। তাদের ক্ষেত্রে আপনারা দেখুন, আপনারা ফিনান্সিয়ালি নিজেকে একটু স্টেবল করার চেষ্টা করুন। আর যাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিন্তু কিছুতেই হচ্ছে না, তাদেরকে বলবো আপনারা রুট চাকরার হিলিং করুন, ঠিক আছে। আর হ্যাঁ, আপনাদের কাছে কিন্তু ফার্স্টে খুব ভালো অপরচুনিটি ছিল, ঠিক আছে। যারা এই মেসেজটা না স্পেসিফিক কয়েকজনের জন্য এসছে, ঠিক আছে। যাদের আগে কোনো সম্পর্ক ছিল এবং সেটাতে ব্রেকআপ হয়ে গেছে, তো তারা কিন্তু পেজ অফ পেন্টিকেল, তারা কিন্তু নতুন করে ভাবতে পারেন ওই সম্পর্কটা নিয়ে, কারণ ওই সম্পর্কটা কিন্তু ডিভাইনলি গাইডেড ছিল, ঠিক আছে। তো ওটা নিয়ে আপনারা ভাবতে পারেন। কিং অফ সোর্স দেখেছেন, আমি একটু আগেই বলেছিলাম না, আপনারা আমরা যদি বিশ্বাস করি যে আমাদের চারপাশে নেগেটিভ এনার্জি আছে, তাহলে তো আমরা নেগেটিভ এনার্জিই অ্যাট্রাক্ট করবো, তাই না? তাহলেই তো আমাদের এটা হবে। টেন অফ সোর্স, একটা কথা কিন্তু আমি বলে দিচ্ছি স্পষ্ট, আপনাদের যদি আগে কোনো রিলেশনশিপ ছিল, যারা ডিএম, তাদের যদি আগে কোনো রিলেশনশিপ ছিল, তারা কিন্তু ওই রিলেশনশিপটা নিয়ে আরেকবার ভাবতে পারেন, যদি পসিবল হয়, কারণ ওটা কিন্তু আপনাদের ঈশ্বর প্রদত্ত গিফট ছিল, ঠিক আছে। এবং আপনারা হয়তো কোনো নেগেটিভ এনার্জির মানে বশ্যতা হয়ে আপনারা এই জিনিসটা করেছেন, ঠিক আছে। আর একটা কথা আমার কি জানি মনে হচ্ছে, প্রভু শ্রীকৃষ্ণ একই অঙ্গে কৃষ্ণকালী, ঠিক আছে। আপনারা যদি এই কথাটা শুনে থাকেন, তাহলে বলবো যে শ্রীকৃষ্ণ এবং মা কালী, ওনারা কিন্তু একজনই। তো আর মহাদেব আর শ্রী রাধা, ওনারা কিন্তু একজনই। তো শ্রী রাধা, শ্রী রাধা, রাধা নাম জপ করলে কিন্তু সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়, স্বয়ং শ্রীকৃষ্ণেরও লাভ হয়, ঠিক আছে। যাই হোক, তো মা পার্বতী অনেক তপস্যা করে স্বয়ং প্রভু দেবাদিদেব মহাদেবকে উনি পেয়েছিলেন, আর মহাদেব পরে সেটা শোধ করেছিলেন শ্রী রাধা রূপে। তো হতে পারে আপনাদের এরকম কিছু একটা, তো আপনাদের কিন্তু সেটা করতে হবে। আমি কথাটা কেন বললাম, কারণ আপনারা যদি আগে কোনো ভুল করে থাকেন, ঠিক আছে, আগে যদি কোনো ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের সেটা শুধরে নিতে হবে, ঠিক আছে। আপনাদেরও কিন্তু শোধ করতে হবে, স্বয়ং মহাদেব শোধ করেছেন, আপনাদেরও কিন্তু শোধ করতে হবে, পালানোর কিছু নেই। আশা করি বুঝতে পেরেছেন। কিং অফ সোর্স, এখানে অনেকেই আছেন বায়ুতত্ত্বের মানুষ, অগ্নিতত্ত্বের মানুষ। আপনাদের না সেক্রেল চাকরাটা ব্লক করে দিয়েছিল, আপনাদের সেক্রেল চাকরাটা ব্লক করে দিয়েছিল। আপনাদের হতে পারে পিসিওএসের প্রবলেম ছিল। দ্য জাস্টিস, দেখুন কিভাবে কার্ড আসে, দেখছেন। আপনারা জাজমেন্ট করেননি, আপনারা জাজমেন্ট করেননি, এইবার জাজমেন্ট দিন ওই মানুষগুলোকে। দ্য চ্যারিয়ট, অলরেডি আপনাদেরকে সেই জাজমেন্টটা দিতে হবে। ম্যাক্সিমাম এখানে ডিএমরাই দেখছেন, আর ডিএফ যারা আছেন তাদের বলবো আপনাদের কাছে জাজমেন্ট আসছে, আপনাদের কাছে জাজমেন্ট আসছে। কিং অফ পেন্টিকেল দেখছেন, এখানে যাদের ম্যারেজ পসিবল, তারা কিন্তু খুব হাই ভাইব্রেশন সোলকে অ্যাট্রাক্ট করবেন, যারা ফিনান্সিয়ালি খুবই ইন্ডিপেন্ডেন্ট, বুঝলেন। হতে পারে ওনাদের চোখ না ভীষণ সুন্দর, ঠিক আছে, ভীষণ সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ, কেন জানি না মনে হলো। তো আর যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আপনি কোথাও ইনজাস্টিস করে ফেলেছেন, ওখানে জাজমেন্ট দিন, জাস্টিস করুন। আর
নিজের মধ্যে শিবশক্তি ব্যালেন্স করুন, একটু বুদ্ধি দিয়ে ভাবুন, সবসময় এতটা ইমোশন দিয়ে ভাবলে হয় না। আর যারা অলরেডি বিএফ, তাদের তো প্রথমে অ্যাওয়েকেনিং হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাসকুলাইন এনার্জিতে শিফট করছেন, ঠিক আছে? আপনাদের ভেতরকার ম্যাসকুলাইন এনার্জি জেগে উঠছে। আপনাদের এবার কর্মে খুব ভালো মন বসবে, যেটাই করবেন সেটা ভীষণ মন দিয়ে করবেন, দেখবেন সেটাই শুধু করছেন, আর কোথাও মন যাচ্ছে না। আর স্লিপলেস নাইট যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদের চলে যাচ্ছে। অনেকে ফায়ার সাইনের হতে পারেন, সিংহ রাশি। কিং অফ আর্থ, প্রসপেরিয়াস, জেনিয়াস, সাকসেসফুল। হ্যাঁ, যারা ডিএফরা ছিলেন তাদের ম্যাসকুলাইন এনার্জি যেহেতু অ্যাক্টিভ হচ্ছে, তাদের মধ্যে একটা খুব সুন্দর প্রসপারিটি এনার্জি দেখা দেবে, ঠিক আছে? যে কাজে হাত দেবেন সেখানেই সাফল্য আসবে। 10 অফ ইয়ার, এন্ডিং, রিকভারি, ফ্রিডম। আপনারা নিজেরা সমস্ত কিছু শেষ করবেন, শুধু তাই নয়, শুধু শেষ করবেন যে তা কিন্তু নয়, আপনারা ফ্রিডমের এনার্জিতে যাবেন, ঠিক আছে? যারা অলরেডি ডিস্টর্টেড ফেমিনিন এনার্জি ছিলেন, আপনারা ধীরে ধীরে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলেন, তারা কিন্তু ফাইনালি ফ্রিডমের এনার্জিতে চলে যাচ্ছেন, নিজেদের নতুন করে নির্মাণ করছেন। আর যারা ডিস্টর্টেড ডিএম, যাদের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদেরকে মুক্ত করতে হবে, মুক্ত করে নিজেদের ফেমিনাইন এনার্জিকে ক্লেম করতে হবে, এটা কিন্তু মাথায় রাখুন। কিং অফ ওয়াটার, রোম্যান্টিক্স, ইমোশনাল, ড্রামাটিক্স। নাইট অফ ওয়াটার। আপনাদেরও কিন্তু এরকম ভুল হচ্ছে, ঠিক আছে? এরকম ভুল হচ্ছে আপনাদেরও। আসলে আমরা যখন ভীষণ নিজেদের ভুলগুলো বুঝতে পেরে যাই এবং আমাদের ভেতরে যখন একটা তাড়না আছে, ঠিক আছে, যে এক্ষুনি করতে হবে, কারণ আমি ভুল করে ফেলেছি, যখন আমাদের ঘুম ভাঙে আর কি, তখন কিন্তু এই ভুলগুলো আমাদের হয়। কারণ আপনাদের হার্ট চাক্রের অ্যাওয়েকেনিং হয়ে গেছে, আপনারা অলরেডি ভাবছেন এই ভ্যালেন্টাইন্স ডেতে প্রপোজ করবেন, তো করে ফেলুন। আর স্পিরিচুয়াল জার্নি তো সহজ হয় না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে, তো সেটাকে ওভাবে দেখার কোনো দরকার নেই যে আমি বোধহয় বিশাল পাপ কাজ করছি। একদমই নয়, একদমই নয়, আপনি কোনো ভুল করছেন না। আসলে আপনাদের জার্নির প্যাটার্নটাই এরকম, ঠিক আছে? এখানে স্বয়ং প্রভু আর শ্রী রাধামা আছেন, আর কি বলবো বলুন? পেজ অফ ওয়াটার, সেন্সিটিভ, ওপেন হার্টেড, ইনটিউটিভ। আপনাদের হার্ট চাকরা একটু খুলতে বলছে, হয়তো অনেক প্রবলেম হয়েছে, যারা ডিএফ এনার্জিতে আছেন হয়তো প্রচুর প্রবলেম হয়েছে, কিন্তু আপনাদের বলা হচ্ছে আপনারা নিজেদের একটুখানি ওপেন করে দেখুন, ওনারা যে আসছেন ওনাদের একটুখানি সুযোগ দিন, তাই না? কিং অফ ওয়াটার। আপনারা কিন্তু এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছে ডিস্টর্টেড ফেমিনাইন থেকে আপনারা যখন ডিভাইন ফেমিনাইনের দিকে চলে গেছেন, এবং সেই প্রসেসিংটা তো খুব একটা সহজ নয়, তো আপনারা খুব হার্ডওয়ার্ক করেছেন, ডেফিনেটলি করেছেন, এবং আপনারা এখন ভীষণ সেলফ লাভ এনার্জিতে আছেন। আপনারা নিজেদের দায়িত্ব নিজেরা নেন, নিজেদের সমস্ত কিছুর দায়িত্ব নেন আপনারা যে যতটুকু দেয় আপনারা তাকে ঠিক ততটুকু দেন আর কি। তো হতে পারে ঠিক এই স্বভাবটার জন্য আপনাদের অনেকেই না একটু অহংকারী ভাবতে পারে, ঠিক আছে, ইগোস্টিক, কিন্তু আপনাদের সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? একটু ইগো থাকা ভালো, কিন্তু সেটা ইগোস্টিক নয়। দেখেছেন, আমি বলছিলাম যে আপনাদের হার্ট চাকরা হচ্ছে 4 অফ আর্থ। হ্যাঁ, আরেকটা কথা বলি, কিছু কিছু ফেমিনাইনরা এরকম আছেন যাদের কাছে সব আছে, কিন্তু আপনারা এই জার্নিটা থেকে শুধু মুভ অন করবেন বলে নিজেদের হার্ট চাকরাটাকে বন্ধ করে রেখে দিয়েছিলেন। আর হ্যাঁ, 4 নাম্বারটা কোনোভাবে রিলেটেড হতে পারে আপনাদের সঙ্গে। তো 4 আমরা তখনই দেখি যখন ইনিশিয়াল স্টেজে থাকি, ঠিক আছে? আর যখন আমরা একদম একদম ফাইনাল টাইমে যাই, জাজমেন্ট টাইমে। তো আর যাদের জন্য এই এনার্জিটা নয়, তারা হয়তো বুঝতে পারছেন না, তাদেরকে বলবো সেলফ লাভে যান, রানিং চেসিং এসব বাদ দিয়ে দিন, এগুলো করে কিচ্ছু হয় না। এই জার্নিটাকে জাস্ট ক্লেম করতে হয়, বুঝলে?
নাইট অফ আর্থ। আমি আর একটা কার্ড নিয়ে নেব আপনাদের গাইডেন্সের জন্য। নাইট অফ এয়ার। দেখুন এই সময়টা না একটু নেগেটিভ অ্যাট্রাক্ট হচ্ছে, ঠিক আছে? জানুয়ারির ঠিক 14 তারিখ অবধি এটা কিন্তু থাকবে, কন্টিনিউ থাকবে। একটু আধটু তো আপনাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু আমি বলে দিচ্ছি, একটু প্রবলেম হতে পারে জানুয়ারির 14 তারিখ অবধি। কারোর কারোর ক্ষেত্রে ফেব্রুয়ারির 14 তারিখ অবধি একটু ভার ভার লাগতে পারে, একটু ব্লকেজ ফিল হতে পারে। তো আপনারা একটু স্নানের মাধ্যমে আপনারা নেগেটিভ এনার্জি রিলিজ করার চেষ্টা করুন, বা অরা ক্লিনিং যে যেমনভাবে করেন সেরকম করুন। 7 চাকরা মেডিটেশনটা কন্টিনিউ করে রাখুন। ইন্ডিপেন্ডেন্ট হতে শুরু করুন, সেটা ইমোশনালি হতে ইমোশনালি, ফিনান্সিয়ালি, সমস্ত দিক থেকে ইন্ডিপেন্ডেন্স হতে শুরু করুন, ঠিক আছে? এটা আমার তরফ থেকে আপনাদের একটা গাইডেন্স থাকলো, কারণ আমরা নিজেদের মধ্যে নিজে যখন কমপ্লিশন ফিল করি তখন আর কারুর খুব একটা আমাদের প্রয়োজন হয় না, ঠিক আছে? আমরা সেলফ লাভে যখন যাই তো আর হ্যাঁ, আপনারা না একটু ফোকাস দিন, ঠিক আছে? একটু ফোকাস দিন নিজেদের এডুকেশনের দিকে। আপনাদের অনেকেই হতে পারে যে খুব কি বলা যেতে পারে, অনেকেই হতে পারে আর্টিস্টেড, ঠিক আছে? তো এই ছিল রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি আমি, আপনাদের আর কোন কোন বিষয়ে রিডিং দরকার আপনারা কিন্তু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন কোন বিষয়ে রিডিং হলে ভালো হয়। আমি সেই সমস্ত বিষয়ে রিডিং আনবো, ঠিক আছে? ওকে, আজকের মতো ফাইল 1 বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে, ঠিক আছে? হ্যালো পাইল 2, যারা এই মিষ্টি রাধামার ছবিটি চুজ করেছেন, তো আমি দেখে নেব এখন তাদের জন্য কি কি মেসেজ আছে, ঠিক আছে? তো শ্রী রাধা, প্রভু শ্রীকৃষ্ণের হৃদয় তো শ্রী রাধা, তাই না? রাধা নাম জপ করলে কেটে যাবে সমস্ত বাধা, কি তাই তো? যাই হোক, দেখে নেব আপনাদের হায়ার সেলফ, ডিএম অর ডিএফ এর পক্ষ থেকে আপনাদের জন্য কি কি মেসেজ আছে। স্বয়ং শ্রী রাধা, তাই না? স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণের হৃদয়, না এটা নেব না, কি জানি আমি বার করলাম, আবার আমার ইচ্ছে হলো না নিতে, না হয়তো শ্রী রাধা মা বলছে না আরেকটু দেখো। যাই হোক, তো স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণের হৃদয় এতটাই পরিষ্কার, তাই স্বয়ং শ্রী রাধা একদম ঝকঝকে সাদা, তাই না? যাই হোক, দেখে নেব তাদের জন্য মেসেজ। দেখুন, এটা নেব না বললাম কিন্তু আবারই এলো। এটাই না ডিভাইন গাইডেন্স, আর কি বলবো। এসব ঈশ্বরের ওপরে না আমরা কেউ নেই। কিং অফ কাপ, ঈশ্বরের ওপরে আমরা কেউ নেই, কেউ না। 3 অফ কাপ, বাবা কি, আমি জানি না কেন আপনাদের রিডিংটা করতে মানে শুরুই করলাম, আমার খুব খুব ভালো লাগলো। এটা আমি নেব, এটা আমি নেব, ঠিক আছে? 6 অফ ওয়ান্ডস। তো আমার মনে হচ্ছে আপনারা কোনো সেলিব্রেশন, ঠিক আছে, কোনো সেলিব্রেশনে আপনারা অংশ নিচ্ছেন। আপনাদের ফ্যামিলি সেলিব্রেশন হতে পারে। আর হ্যাঁ, আপনারা কিন্তু পাইল 1-এর থেকে পাইল 2 ভীষণ সেটেলড এনার্জি, ঠিক আছে? ভীষণ ভালো এনার্জি আপনাদের। আপনারা ইমোশনালি ফুলফিলড। আর আপনাদের ডিএম অর ডিএফ এর তরফ থেকে বলা হচ্ছে যারা এত সুন্দর হ্যাপি, ঠিক আছে, তাদের আর কোনো গাইডেন্সের দরকার হয় না। তো ওনারা কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন আপনাদের দিকে। যেমন পাইল 2-তে ছিল একটু সময় লাগছে, একটু প্রবলেম হচ্ছে, এখনও অবধি ডিএফদের একটু সংঘর্ষ করতে হবে,
কিন্তু পাইল 2দের কিন্তু সমস্ত সংঘর্ষের অবসান হয়ে গেছে, মানে উনি অলরেডি অ্যাচিভ করে নিয়েছেন, ঠিক আছে, অলরেডি অ্যাচিভ করে নিয়েছেন। আপনারা রিসেন্ট কোনো ফাংশানে অংশ নিতে পারেন, ঠিক আছে, হয়তো অনেক পুরনো ফ্রেন্ড, হয়তো কলেজ লাইফেই ওনাদের সঙ্গে দেখা হয়েছিল, তারপর আর কোনো যোগাযোগ নেই, তাদের সঙ্গে দেখা হতে পারে, সেলিব্রেশন হতে পারে। আর 2025 সালটা আপনাদের জন্য ভীষণ ভালো কাটবে, বিশ্বাস করুন ভীষণ ভালো কাটবে। আপনারা নিজেরাও ভাবতে পারবেন না যে এত ভালো কি করে কাটছে, ঠিক আছে, আপনাদের নিজেদেরও লাগবে। আর আপনাদের মনের রাজা তো কাপ নিয়ে অলরেডি বসে আছে, আপনাদের হায়ার সেলফের ডিএম। যদি আপনারা 3Dতে সেটা দেখতে না পান তাহলে চিন্তা করবেন না, রিল্যাক্স হয়ে বসুন, আপনাদের দিকে সুযোগ আসছে, ঠিক আছে। তো হতে পারে আপনাদের 5D ইউনিয়ন হয়ে গেছে, 3D ইউনিয়ন হয়নি, তাই না? 5D ইউনিয়ন হয়ে গেছে, 3D ইউনিয়ন হবে, গ্রাউন্ডেড হবে, তাই না? যাদের ক্ষেত্রে ম্যারেজ পসিবল, আর যাদের ক্ষেত্রে ম্যারেজ পসিবল নয়, যারা এক্সট্রা ম্যারিটাল বা অন্য কোনো কমপ্লিকেটেড সিচুয়েশানে আছেন, আপনারা নিজেরাই জানেন যে সম্ভব নয় আপনাদের ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু তাহলে পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন হবে, আপনারা দুজনেই কলেজ লাইফের এনার্জিতে চলে যাবেন। মানে শ্রী রাধামার মুখের যে সুন্দর মিষ্টি হাসি আপনাদের 2026-এ সেটা ছাড়বে না, আপনাদের মুখেও সেই রকম সুন্দর মিষ্টি হাসি থাকবে। তো আর কি, 3 অফ সোর্স, আপনাদের হার্ট চাকরার উপরে কিছু করা হয়েছিল, কি জানি এটা কালেকটিভ লেভেলে হচ্ছে নাকি জানি না, আপনাদের হার্ট চাকরা কিন্তু হেভিভাবে ব্লকড ছিল। দ্য স্ট্রেংথ, কিন্তু আপনার মধ্যে যে এই দেবী দুর্গার এনার্জি আছে না, ওই এনার্জিটা কিন্তু সমস্ত ব্লকেজ ক্লিয়ার করতে সাহায্য করে দিচ্ছে। আর আপনারা এখন ইনফিনিটি অ্যাবেন্ডেন্স রিসিভ করবেন। আপনারা যদি 3Dতে না দেখতে পান তাহলে খুব শীঘ্রই দেখতে পাবেন, ঠিক আছে, মার্চ মাস থেকে সেটা দেখতে পাবেন। আপনাদের জন্য মার্চ মাস, এবং আপনাদের শুক্র খুব স্ট্রং হয়ে গেছে, ঠিক আছে, খুব স্ট্রং হয়ে গেছে। আগস্ট মাস কিন্তু আপনাদের জন্য খুব সিগনিফিক্যান্ট হবে, ভীষণ সিগনিফিক্যান্ট হবে। আপনার একটা ডিএমটা যখন ডিস্টর্টেড অবস্থা থাকে না, পশুর মতো আচরণ করে, ঠিক আছে, সত্যি কথা বলি, সত্যি, ওরা নিজেরাও জানে না, এটাতে ওদের কোনো দোষ থাকে না, কিন্তু ওই মানুষটাই কিন্তু কিং অফ কাফের এনার্জিতে গেছে। তাহলে ভাবতে পারেন আপনারা নিজেদের মধ্যে কীভাবে কাজ করেছেন। এই জন্য আমি বলি নিজের ওপর কাজ করুন, অন্য কি করছে অন্য কি করছে না একদম এসবে মাথা ঘামাবেন না, নিজের ওপর কাজ করুন। দ্য হ্যারোফেন্ট, হতে পারে আপনারা এখানে অনেকের টিচার, আর কারো যদি রুট চাকরার ব্লকেজ ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। রুট চাকরার ব্লকেজ ক্লিয়ার না হলে আমাদের কিন্তু ম্যারেজ পসিবল হয় না। তো আপনাদের রুট চাকরার ব্লকেজ ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের মধ্যে প্রচুর জ্ঞান আছে। জাজমেন্ট, আপনারা না এমন সিচুয়েশান ফেস করেছেন যে আপনারা মৃত হয়ে গেছেন, আপনারা মরে গেছেন, আপনাদের মধ্যে আর কোনো ফিলিংস নেই, বা এই সম্পর্কটা একদম শেষ হয়ে গেছে। আমার এই কথাগুলো শুনে না আপনাদের হয়তো হাসি পেতেও পারে যে আমি কি ভুলভাল বকে যাচ্ছি, এটা তো কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু ওই মৃত জায়গা থেকেই কানেকশান, ঠিক আছে, বুঝে নিন, ওই কফিন থেকেই কফিনে আবার প্রাণ ফিরে আসবে। আর আপনাদের অ্যানসেস্টার হিলিং তো হয়েই আছে, আর্কেঞ্জেল কামিয়েল, আর্কেঞ্জেল মাইকেল, দ্য লাভার্স। আমি বলছি এই রিডিংটা আপনারা ক্লেম করুন, ঠিক আছে, ক্লেম করুন, আমি বলবো ক্লেম করুন, ঠিক আছে। নাইট অফ পেন্টিকেল, একটু সময় লাগবে, একটু সময়, খুব একটা সময় লাগবে না। 6 নম্বর মাস থেকে 3 নম্বর মাস থেকে আপনারা নিজেরাও রিলেট করতে পারবেন আমার কথাটা আমি কি বলতে চাইছি। আর হ্যাঁ, ওনারা যখন আসবে না, ওনারা কিন্তু পেজের এনার্জিতে আসবেন, ঠিক আছে। হতে পারে প্রথম আপনাদের সঙ্গে একটু আপনার মনে হতে পারে যে আমার সঙ্গে ফ্ল্যাট করছে, ঠিক আছে, বা আবার আমাকে পটানোর ধান্দায় আছে, এই সমস্ত কিছু মনে হতে পারে। যাই হোক, তো আর হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে আছেন, কনফার্মেশন সাইন আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছে, এটা লিখে নিন,
ঠিক আছে? লিখে নিন, আমি বলছি আপনারা লিখে নিন। আর যারা যারা মনে হচ্ছে আমাদের এরকম তো কিচ্ছু নেই, তারা হয়তো সাইলেন্ট টুইন ফ্লেম জার্নিতে আছেন, এতদিন নিজে সাফার করেছেন, আর কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে বলবো যে এবার আপনি 3D দেখতে পাবেন। 3Dতে এবার আপনি দেখতে পাবেন এবং আপনি অবাক হয়ে যাবেন ওই মানুষটার ছোটোবেলা থেকে যা যা ঘটনা বা ওই মানুষটার সঙ্গে যা যা হয়েছে ঠিক কীরকম করে আপনার সঙ্গে মিলে যাচ্ছে। আপনারা মানে কি বলবো, আপনারা ভেবেই পাবেন না যে হাউ ইজ পসিবল, এটা কি করে সম্ভব। আপনারা বারবার নিজেকে প্রশ্ন করবেন, কিন্তু বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার কথাটা বিশ্বাস করুন যে আপনাদের এটা হবে, ঠিক আছে? আপনাদের এটা হবে। তো আপনাদের অ্যানসিস্টার হিলিং হয়ে গেছে, রুট চাকরার হিলিং হয়ে গেছে। আপনাদের অ্যানসিস্টার আগে আপনাদের রিভার্সে কাজ করছিল, এখন আপনাদের সাপোর্টে কাজ করবে। সাইলেন্ট জার্নি হলে আপনাদের ডিএম আর ডিএফকে আপনারা দেখতে পাবেন। ওনারা হয়তো আপনাদের স্বপ্নে আসছেন, আপনারা দেখি অবাক হয়ে যাবেন যে এ কাকে দেখছি আমি। আর হতে পারে ওনারা ভীষণ সুন্দর, ঠিক আছে, ভীষণ সুন্দর, এবং ওনারা কি বলা যেতে পারে, ওনাদের স্কিন টোনটা না ভীষণ পরিষ্কার হবে। তার কারণ হলো আপনার হৃদয়, ঠিক আছে? আমি প্রথমেই শুরু করেছিলাম, আপনার হৃদয়। আপনার হৃদয় এত কিছু সহ্য করেছে না, যার দরুন ওনাদের কালারটা ফর্সা হয়ে যাবে। পেজ অফ আর্থ, স্টুডিয়াস, প্রিপেয়ার্ড, কেয়ারফুল। ওনারা হতে পারেন ভীষণ ভালো স্টুডেন্ট, আর আপনাদের না অনেকেই মনে হচ্ছে আপনাদের কোনো ছোটোবেলাকার রিলেশনশিপ, ওটা হয়তো ফেরত আসতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে, ঠিক আছে? ছোটোবেলার কলেজ লাইফে, স্কুল লাইফের, আর ওনারা ভীষণ ভালো পড়াশোনায় ছিলেন, ভীষণ ভালো। টু অফ ওয়াটার, আর কি বলবো, পার্টনারশিপ, কমিটমেন্ট, রিকনসিলিয়েশন। বললাম না, আমি বললাম যে হতে পারে আপনাদের ছোটোবেলাকার রিলেশনশিপ, আর এখানে চলেই এলো, দেখেছেন? আর এরকম যদি নাও হয়ে থাকে তো আপনারা, আর হ্যাঁ, এখানে কিন্তু পাইল 1-এর মতো এরকম নেই যে আপনাদের শিখতে হবে, কিন্তু এখানে আপনারা সেটা অলরেডি অ্যাচিভ করে নিয়েছেন। আপনারা এখন জানেন যে আমাকে যে যতটুকু দেবে আমি তাকে ঠিক ততটা দেব, এটা কিন্তু আপনারা জানেন। 3 অফ ফেয়ার, গোলস, এক্সপিরিয়েন্স, ভিশনস। বললাম না, আপনারা স্বপ্নে দেখছেন, আপনারা স্বপ্নে দেখছেন। হতে পারে এখানে অনেকেই আছেন যারা স্বপ্নে হয়তো দেখছেন যে আপনারা কোনো একটা চাকরি পেয়ে গেছেন, ঠিক আছে? আর হ্যাঁ, আপনারা যদি কেউ সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন, এখন তো সরকারি চাকরি বলতেও খুবই নিজেদের মধ্যে খারাপ লাগে, যাই হোক, তবুও যদি কেউ নিয়ে মানে নিতে থাকেন, ঠিক আছে, তবুও তো কিছু কিছু হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আপনারা কেউ সফল হতে পারেন, হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু সফল হতে পারেন। চেষ্টা করে দেখতে পারেন, ঠিক আছে? যাই হোক, বা হতে পারে আপনার সঙ্গে যার পার্টনারশিপ হবে, বিয়ে হবে, তিনি হয়তো কোনো একটা সরকারি চাকরি করেন, টিচিং প্রফেশন রিলেটেড, মানে ওনার থ্রোট চাকরা রিলেটেড কিছু হতে পারে, ঠিক আছে? বা হেলথ রিলেটেড হতে পারে, হেলথ রিলেটেড হতে পারে, ডক্টর, নার্স হতে পারে। কেন জানি না আমার এটা হলো, মনে হলো এটা, ঠিক আছে? এরকম হতে পারে কেউ কেউ উকিল, ঠিক আছে, সরকারি পেশার সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে? টু অফ ফ্রি, প্ল্যানিং, কি আর বলবো আপনাদেরকে, আপনারা আপনাদের সোলমেট আর টুইন ফ্লেমের সঙ্গে দেখা করছেন, আর আপনারা না খুব বেশি ফেদার দেখছেন, ঠিক আছে? পালক, 10 অফ ওয়াটার, ফ্যামিলি, লাভ, ব্লেসিংস। আপনার এই মানুষটার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে না হোম টাইপের ফিল হবে। আর হোম টাইপের ফিল হবে নাই বা কেন বলুন, কারণ আত্মা তো আত্মাকে চেনেই না। এটা পাস্ট লাইফ রিলেশনশিপ, টুইন ফ্লেম রিলেশনশিপ, ওনার সঙ্গে আপনার সোল কন্ট্রাক্ট আছে, তো এটা তো ফিলিংস হবেই। আপনাদের এই দেখুন কি সুন্দর ওরা হ্যাপি পরিবার, দুটো পেট আছে, হাজব্যান্ড ওয়াইফ, একটা বাচ্চা। আপনাদের ইমোশনালি, ফিনান্সিয়ালি কোনো প্রবলেম থাকবে না, কিন্তু আপনি যদি ডিএফ হয়ে থাকেন, আমি বলবো আপনি আপনার 7 চাকরা
সব সময় ক্লিন করতে থাকবেন, ঠিক আছে? কারণ আপনার মধ্যে যত হিলিং এনার্জি বাড়বে আপনি তত ওনাকে হিলিং এনার্জি দিতে পারবেন। আর আপনি হিলিং এনার্জি সেন্ড করতে পারলেই উনি আপনাকেও হিলিং এনার্জি সেন্ড করবেন। উনি যদি একটু লো ভাইব্রেশনেও থাকেন, যখন আপনাদের সেক্স এক্সচেঞ্জ হবে, তো উনি আস্তে আস্তে হিল্ড হবেন এবং আপনাদের যে বেবি হবে উনিও ভীষণ হিল্ড সোল, একটা ভীষণ হিল্ড সোল, ঠিক আছে? 8 অফ স্পিরিট অ্যাক্টিভিটি, মাল্টিটাস্কিং, উনি সর্ববিদ্যায় সম্পন্ন, ঠিক আছে? এমন একজন মানুষ ভীষণ দ্রুততার সঙ্গে আসছেন, ভীষণ দ্রুততার সঙ্গে আসছেন, ভীষণ দ্রুততার সঙ্গে আসছেন এখানে। আর না, আমি দেখতে পাচ্ছি আর যাদের সেপারেশন হয়েছিল তারা তো ভীষণ তাড়া খেয়েছেন, তাড়া খেয়ে আসছেন। এবং হ্যাঁ, তারা নিজেরাও হিল করেছেন। আমি বলবো না মানে বলবোই না যে এখানে শুধুমাত্র ডিএমরাই এফোর্ট দিয়ে গেছে, না, এখানে ডিএমরা যথেষ্ট এফোর্ট দিয়েছে, উনারাও এই জার্নিতে অ্যাকশন নিয়েছেন, বুঝতে পেরেছে? আচ্ছা, বেশ, গাইডেন্স, রিলিজ, এন্ডিং, ট্রান্সফরমেশন, ফ্রিডম। আপনাদের রাহুর ট্রানজাকশন চলছিল, 5 অফ এয়ার, মিস্টেক, মেলোড্রামা। হ্যাঁ, দেখুন, ভুল তো সবার মধ্যেই হয়, তাই না? আপনার হয়তো একটা সময় মনে হয়েছিল যে এই মানুষটাকে ভালোবেসে বা এই মানুষটার সঙ্গে সম্পর্কে গিয়ে আমি ভীষণ বড় ভুল করেছি, এটা আমাদের ফিল হয়, ঠিক আছে? 4 অফ ফেয়ার, প্রসপারিটি, কন্টেন্টমেন্ট, সেলিব্রেশন। তো যেখানে ছিলাম এরকম হয়, জানেন তো, কিছু কিছু মানুষের সঙ্গে এত আমাদের খারাপ অভিজ্ঞতা হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না ওই মানুষটার থেকে আমাদের এত খারাপ অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু আমরা বেরোতে পারছি না। আমরা চাইছি বেরোতে, কিন্তু পাচ্ছি না। এবং সেখান থেকে আমাদের মধ্যে আর কিচ্ছু নেই, আমাদের মধ্যে আর কিচ্ছু নেই, বিলিভ মি, আমাদের মধ্যে কিছু থাকে না, সবই তো আমরা দিয়ে দিয়েছি, কী থাকবে, তাই না? তো একটা মানুষ ইমোশনালি লস ফিল করা মানে করে যে ফিলিংসটা, ব্যাড ফিলিংসটা আসে, তার থেকে তো আর কিছু খারাপ হতে পারে না, তাই না? তো তখন আপনার মনে হয়েছিল আপনি মরেই গেছেন, ঠিক আছে? আর আপনার মধ্যে কিছু নেই কাউকে দেওয়ার মতো, কোনো নতুন করে রিলেশনশিপ স্টার্ট করার মতো, বা যে রিলেশনশিপে আছেন সেখানে নতুন করে এফোর্ট দেওয়ার মতো। কিন্তু সেটা হয়ে গেছে, আপনারা সেই লড়াইটা জিতেছেন, তাই আজকের আপনারা এই জায়গায় দাঁড়িয়ে। তো ট্রান্সফরমেশন হয়েছেন, আপনারা নিজেদেরকে রিলিজ করেছেন। আর কে দোষী ছিল, কে দোষী ছিল না, কি কারণে হলো, কিচ্ছু ভাবার দরকার নেই, সবই মানে গডের প্ল্যান, ঠিক আছে? ঈশ্বর সবসময় আমাদের জন্য বেটার প্ল্যানটা করে থাকেন। যদি আপনি তাকে তখন পাচ্ছিলেন না বা পাবেন না, তাহলে ভেবে নেবেন যে এটা আপনার ভালোর জন্য, ঠিক আছে? হতে পারে 7 অফ ওয়াটার, তো হতে পারে যে আপনারা দ্য এমপ্রেস, আপনি আপনার হিলিং এনার্জি দেওয়াটা ওনাকে বন্ধ করে দিয়েছিলেন, তাই উনি আজকের ফিরতে বাধ্য হয়েছেন, নিজের উপর কাজ করতে বাধ্য হয়েছেন। দেখেছেন, আমার কিন্তু গলাতে কোনো প্রবলেম ছিল না। হ্যাঁ, একটু শীতকাল, ঠিক কথা, কিন্তু আমার গলাতে কোনো প্রবলেম ছিল না। হঠাৎ করে আমার গলাটা চেপে ধরলো। তো যাই হোক, হয়তো বলতে চাইছে যে এই মেসেজটা এক্ষুনি আমি ডিকোড করলাম, সেটা হলো যে স্বয়ং মা তারা উনার স্তন্য দুগ্ধ পান করেছিলেন মহাদেব শিশুরূপে। তো আপনাদের কিন্তু সেটা দিয়ে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কীভাবে খেয়াল রাখবেন? তো সেই মাতৃদুগ্ধে এত হিলিং পাওয়ার ছিল, সেরকম আপনাদের এনার্জিতে, আপনাদের যত্নে এতটাই হিলিং পাওয়ার ছিল যে ওই হয় না, মানুষ যখন বেশি বেশি পেয়ে যায় তখন উনি পাত্তা দেননি। তারপর যখন আপনি একদম দেওয়া বন্ধ করে দিলেন, তখন ওনার মনে হয়েছে যে না, এই এনার্জিটা তো আমি কোথাও পাচ্ছি না, তাই না? আমি খুব ডিপ সাইকোলজির কথাও বলছি এবং স্পিরিচুয়ালির কথাও বলছি। তো তখন ওনারা নিজেদের উপর কাজ করা শুরু করেছেন। এবং হতে পারে ওই সময় রাহুর কোনো একটা সমস্যা ছিল, যার দরুন আপনারা পারেননি।
এবং আমার কেন যায় না মনে হচ্ছে যে আপনাদের অনেকেই ডেট অফ বার্থ নাম্বার 2, নাম্বার 20, নাম্বার 11, নাম্বার 29, ঠিক আছে? আর খুব কম সংখ্যক মানুষ আছেন যাদের ডেট অফ বার্থ নাম্বার 6 আর নাম্বার 3, ঠিক আছে? যাই হোক, আপনারা নিজেদের মধ্যে হিলিং করেছেন। আর আপনারা যদি কাউকে না পেয়ে থাকেন তাহলে কখনোই ভাববেন না যে আপনাদের মধ্যে কোনো প্রবলেম ছিল, তাই আপনারা পাচ্ছেন না, ঠিক আছে? এরকম ভাববেন না। হতে পারে আপনাদের কোনো একটা ভালোর জন্য আপনাদের ঈশ্বর দেয়নি, আপনারা এখন প্রিপেয়ার্ড তাই দিয়েছে। আর আপনাদের যদি কারোর সঙ্গে ম্যারেজ না হয়ে থাকে, হতে পারে ওনার থেকে অনেক কিছু বেটার আপনাদের জন্য অপেক্ষা করছে, তাই দেয়নি। বা এই লাইফে ওনার সঙ্গে আপনার সোল কন্ট্রাক্ট নেই, তাই তো? যাই হোক, তবে যেহেতু আপনারা স্পিরিচুয়াল জার্নিতে আছেন, এইটুকু বলতে পারি যাদের ক্ষেত্রে ম্যারেজ পসিবল নয় তাদের কিন্তু পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন হচ্ছে। আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা যেরকম এনার্জিতে আছেন সেরকম এনার্জিতে থাকুন। আর মার্চ মাস থেকে সেলিব্রেশন করুন, নিজের মধ্যে হ্যাপি থাকুন, দেন গল্প শেষ, নাকি বলেন? আর হ্যাঁ, আরেকটা কথা আমি ভাবলাম যে এখানে একটু শেষ করে দেব। অনেকের ক্ষেত্রে এসছে, আপনাদের কিন্তু দুল দিয়ে গিফট করতে পারেন, ঠিক আছে? কান, মানে আপনাদের লিসেনিং পাওয়ারটা বাড়াতে হবে, ঠিক আছে? লিসেনিং পাওয়ারটা বাড়াতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যাই হোক, তো ভুলে গেলাম। যাই হোক, তো আমি জানি না আপনাদের শোনা যাচ্ছে কি না। তো আমার রিডিংটা যখন শেষ হলো, এই রিডিংটা, তখন কিন্তু আজান পড়ছে, ঠিক আছে? তো অবশ্যই এই রিডিংটাই কিন্তু আপনাদের ক্লেম করতে হবে, বুঝলেন? যাই হোক, আজকের মতো এই পর্যন্ত।